আসসালামু আলাইকুম। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ৭টি পদের ক্যাটাগরিতে মোট পদের সংখ্যা ছিল ৫৭৫টি। তো এটিতে আপনারা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের ৬৪টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আপনারা এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো প্রথমে যে নিয়োগটি রয়েছে সেটি হলো অডিটর পদে। এটির গ্রেড ছিল ১১। এটিতে মোট পদের সংখ্যা রয়েছে ৩৭৮টি। এটিতে আবেদনের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদে আপনার স্নাতক সম্মান অনার্স পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তবে যারা ডিগ্রি পাস করেছেন তাদের ক্ষেত্রে স্নাতকোত্তর মাস্টার্স সম্পন্ন হতে হবে, তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। এবং কম্পিউটার চালানো এমএস অফিসে অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা হলো ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এই নিয়োগের, এবং তারিখ রয়েছে ২৭শে ডিসেম্বর ২০২১-এর প্রেক্ষিতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদনটি করার প্রয়োজনে, যারা ইতিপূর্বে এই স্মারকে এত তারিখের নিয়োগে আবেদন করেছেন তাদের নতুন করে এই নিয়োগে আবেদন করার প্রয়োজন নেই। তো এটি আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইট ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে। ৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৪টায়। তো এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১৬৮ টাকা, যেটি আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর পরীক্ষা সংক্রান্ত তথ্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। পরবর্তী যেটি রয়েছে এটিতে দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটির এক নম্বরটি রয়েছে শর্টার গ্রেডে ১৯ এবং অপরটি রয়েছে অপেক্ষক, যেটির গ্রেডটি রয়েছে ২০। এক নম্বরটিতে পদের সংখ্যা রয়েছে ৪০টি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার এসএসসি অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। একইভাবে ২ নম্বরটিতে পদের সংখ্যা রয়েছে ৫৭টি। এটিতে আপনারা এসএসসি অথবা সমমান পাশে আবেদনটি করতে পারবেন। বয়সসীমাটি একই লাগবে এবং পূর্বে যদি এই স্মারকের এত তারিখের নিয়োগে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে এটিতে আবেদনটি করার প্রয়োজন নেই। এটিও আবেদনটি শেষ হবে ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৪টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এই দুটি পদের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি লাগবে মাত্র ৫৬ টাকা। একইভাবে টেলিটকের মাধ্যমে ফিটি আপনাদের পরিশোধ করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অপর যে নিয়োগটি রয়েছে এটিতে মোট রয়েছে ৪টি পদের ক্যাটাগরি। এক নম্বরটি রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে ২টি। ২ নম্বরটি রয়েছে জুনিয়র অডিটর, পদের সংখ্যা রয়েছে ৯২টি। ৩ নম্বরটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা রয়েছে ৪টি। ৪ নম্বরটি রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে ২টি। তো ১ নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অনার্স ডিগ্রি সম্পন্ন হতে হবে। কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এইচএসসি পাশে হতে হবে। তবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৪ নম্বর পদটি রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা ও ভারী প্রযোজ্য ক্ষেত্রে যানবাহন চালানোর লাইসেন্স সহ গাড়ি চালানোর অনন্য ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। এটিতেও বয়স সীমাটি আপনার একই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। একই স্মারকে একই তারিখের নিয়োগে যদি কেউ আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে এই নতুন নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। এটির আবেদনটিও একই তারিখ থেকে শুরু হয়েছে, শেষ হবে ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৪টায়। এটিতে আবেদনের ক্ষেত্রে যে ফিটি আপনাদের নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১১২ টাকা, যেটি আপনাকে একইভাবে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি একই, আপনার মোবাইলে পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে অথবা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেখান থেকে আপনারা প্রবেশপত্র এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। তো এখানে এই ছিল হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবারও বলছি, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন
করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।